আচ্ছা, একটা মেয়ে আপনার বাড়িতে আসে কি শুধুমাত্র আপনার সাথে ঝগড়া করার জন্য? মানে তার বাবা, মা, ভাই, বোন, প্রিয় মানুষগুলোকে ছেড়ে চলে আসে শুধুমাত্র আপনার সংসারে নাক গলাবে এই ভেবে? আর সেই মেয়েটা একটা সময় হিংসুটে হয়ে যায়, তার রুচি ভালো না, তার সবটাই খারাপ, সে অ্যাডজাস্ট করতে পারে না, মেয়েটা হিংসুটে, মেয়েটা একেবারেই খারাপ। আসলে সেই মেয়েটার সামনে নিজেকে কিভাবে পেশ করছেন আপনি সেটা কি কখনো দেখেছেন? সেই মেয়েটার জায়গায় নিজেকে কখনো বসিয়ে দেখেছেন? আপনি তার সাথে যে ব্যবহারটা করেন, সেই ব্যবহারটা যদি সে আপনাকে ফেরত দেয়, তাহলেই সে খারাপ? তাহলেই সে ঝগড়াটে? আসলে তার হয়ে না বলার কেউ থাকে না, তার জবাবটা তাকে নিজেকেই দিতে হয়। আপনার ফ্যামিলিতে আপনার মা, বাবা, ভাই, বোন প্রত্যেকেই থাকে, আর সে তার ফ্যামিলি থেকে তার মা, বাবা, ভাই, বোন প্রত্যেকটা প্রিয় মানুষকে ছেড়ে আপনার ফ্যামিলিতে আসে সম্পূর্ণই একা, যার কারণে তার নিজের জবাবটা তাকে নিজেকেই দিতে হয়। জানেন তো, আসলে কোনো মেয়েই তার বাবার বাড়ি ছেড়ে অন্য বাড়িতে শুধুমাত্র কাজ করবে আর বাচ্চা সামলাবে বলে কিন্তু যায় না। সে তার পরিবার ছেড়ে আসে শুধুমাত্র আরেকটা পরিবার পাবে সেই আশা করেই। একটা মেয়ে বিয়ের পরপর কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে সে প্রথমে কিন্তু বেয়াদব থাকে না, তখন সে খুবই ভালো থাকে। শুধু পাল্টে যায় তার আচরণগুলো কিছুদিন পরে আঘাত পেতে পেতে, আর তখনই সে বেয়াদব হয়ে যায়, বড়দের সম্মান করে না, মুখে মুখে তর্ক করে, যে কথাটাই বলে সেই কথাটার উত্তর দেয় সে। আসলে তাকে উত্তর দিতে বাধ্য করা হয় সেটা কিন্তু কেউ খেয়াল করে না। তখন তাকে শুনতে হয় বাবা মা কোনো শিক্ষা দেয়নি, কোনো ভদ্রতা শিখায়নি, এই টাইপের কথাগুলো তাকে তখন অনবরত শুনতে হয়। তো সবশেষে এটাই বলবো, একটা মেয়ে বিয়ের পরপরই সে বেয়াদব থাকে না, সে পরিস্থিতির কারণে পরবর্তীতে হয়ে যায় এরকম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।